আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো ফ্লাটারে খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, অটো কমপ্লিট উইজেট। এই অটো কমপ্লিট উইজেট আমরা কেন ব্যবহার করি আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে, এই ভিডিওতে আমরা দেখব। সো চলেন শুরু করা যাক। অটো কমপ্লিট হচ্ছে ফ্লাটারের মধ্যে একটা উইজেট, যেটা আমরা নর্মালি দেখে থাকি যখন কোনো টেক্সট ফিল্ডের মধ্যে আমরা কোনো লেটার টাইপ করি, আমাদের নিচে অটোমেটিক্যালি কিছু সাজেশন শো করে বেসড অন ওই টেক্সটার, ওই লেটার। সাপোজ আমরা যদি এ টাইপ করি, তাহলে এ যে যে টেক্সটগুলোতে আছে সেই টেক্সটের একটা সাজেশন লিস্ট শো করে নিচে। এটা অটো কমপ্লিট বলি আমরা। যেমন ধরেন গুগল ম্যাপের মধ্যে আমরা যখন সার্চ বারে কোনো কিছু টাইপ করি, অটোমেটিক্যালি কিছু, সাপোজ আমরা ঢাকা লিখবো বা ঢাকা টাইপ করব, তো ডি লিখলে ডি নামে কিছু প্লেসের নাম শো করে অটোমেটিক্যালি। সো এই জিনিসগুলো অটো কমপ্লিট দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, সো চলেন কোডে চলে যাই। তো প্রথমে আমরা একটা লিস্ট অফ অ্যারে নিয়ে নেব, যেখানে আমাদের সাজেশন লিস্টটা থাকবে। সো ইউজার যখন কোনো লেটার টাইপ করবে, ওই লেটার অনুযায়ী আমরা সাজেশন লিস্ট থেকে আমরা ওই সাজেশনগুলো পিক করে শো করবো ইউজারের সামনে। হ্যাঁ, তো প্রথমে আমরা একটা স্ট্রিং টাইপের লিস্ট অফ অ্যারে নিয়ে নিচ্ছি। সাজেশন লিস্ট প্রথমে দিচ্ছি আমরা সাপোজ ফ্লাটার, তারপরে দিচ্ছি জাভা, তারপরে দিচ্ছি কোটলিন, তারপরে দিচ্ছি পাইথন, এবং তারপরে দিচ্ছি ডার্ট। সো আমরা একটা লিস্ট অফ অ্যারে নিয়ে নিলাম। এটা মূলত আমাদের সাজেশন লিস্ট। সো এখানে কিভাবে কাজ করবে আমি একটু বলে দিই। প্রথমেই সাপোজ ধরেন ইউজার টি টাইপ করলো, তাহলে টি হচ্ছে একটা লেটার। এই লেটারটা আমাদের কোথায় কোথায় আছে, যেটাতে আছে সেটা আমাদের লিস্টে শো করবো আমরা। সো টি ফ্লাটারের মধ্যে আছে, জাভাতে নেই, কোটলিনে আছে, পাইথনে আছে, ডার্টে আছে। তার মানে জাভা বাদে বাকিগুলো শো করবে। বুঝতে পারছেন? এভাবে কাজ করবে আমাদের এটা। সো এবার আমরা সেন্টারের চাইল্ডে অটো কমপ্লিট উইজেটটা নিয়ে নিই। অটো কমপ্লিট, এই অটো কমপ্লিটের মধ্যে অপশন বিল্ডার নামে একটা প্যারামিটার আছে। অপশন বিল্ডারের কাজ হচ্ছে আমাদের যে সাজেশন লিস্টটা আছে, এই লিস্টটা থেকে আমাদের ইউজার টাইপ করে যে লেটারটা, ওই লেটারের উপর বেসড করে একটা নিউ লিস্ট তৈরি করে দেবে আমাদেরকে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমরা করে দেখি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। অপশন বিল্ডার, টেক্সট এডিটিং ভ্যালু, এবার প্রথমে আমরা যদি ইউজার কিছু টাইপ না করে, তাহলে আমরা কিছু রিটার্ন করব না, সেই কন্ডিশনটা আমরা লিখে নিই। টেক্সট যদি এমটি হয়, তাহলে আমরা কিছুই শো করব না। রিটার্ন করে দেব স্ট্রিং ডট এমটি। আমরা একটা এমটি লিস্ট রিটার্ন করে দেব। ঠিক আছে? আর যদি আমাদের কোনো ভ্যালু থাকে, যদি কোনো লেটার টাইপ করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমরা ইলসে দিয়ে দিই। ইলসে এসে আমরা একটা ডেমো লিস্ট এখানে নিয়ে নিচ্ছি আবারও। লিস্ট স্ট্রিং ম্যাচেস, একটা ম্যাচেস নামে স্ট্রিং অ্যারে নিয়ে নিয়েছি আমরা এখানে। এবার আমরা এই মেসেজের মধ্যে আমরা
এই সাজেশন লিস্টটাকে নিয়ে নেব মেসেজ ডট অ্যাড অল মানে আমাদের এই সাজেশন লিস্টটা টোটালি আমরা এটাতে অ্যাড অল করে দিলাম, সব নিয়ে নিলাম এটাতে। হ্যাঁ, তাহলে এখন সাজেশন লিস্ট আমরা পাচ্ছি মেসেজের মধ্যে। এবার আমরা মেসেজের মধ্যে আমরা একটা কোয়েরি চালাবো, মেসেজ ডট রিটেন ওয়্যার। ঠিক আছে, রিটেন ওয়্যারের মধ্যে আমরা এস নিয়ে নিলাম। এস নিয়ে নেওয়ার পর এখানে আমরা রিটার্ন করব, রিটার্ন এই যে এসটা এস ডট টু লোয়ার কেস দিয়ে দিই। হ্যাঁ, আমাদের এই এসটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালিউ এই মেসেজের মধ্যে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি সাজেশন থেকে। হ্যাঁ, তো প্রথমে এসের মধ্যে আসবে ফ্লাটার, তারপর আসবে জাভা, কোটলিন, পাইথন, ডার্ট, এগুলো আসবে। হ্যাঁ, তারপর তো আমরা যেটা পাবো এটাকে আমরা লোয়ার কেস করে নেব, তাহলে আমাদের ম্যাচ করতে সুবিধা হবে। টু লোয়ার কেস করে নিলাম, তারপরে কন্টেইন। যদি এটাতে কন্টেন্ট হয়, যেমন ধরেন প্রথমে আসছে আমার ফ্লাটার, তো ইউজার টাইপ করলো অ্যাপ, তো প্রথমে হচ্ছে এখানে ফ্লাটার আসছে, তো ফ্লাটারকে আমরা লোয়ার কেস করে নিলাম। এবার কন্টেন্ট ফ্লাটারের মধ্যে আমরা সার্চ করব কোনটা দিয়ে, এই ইউজার যেটা দিছে ওইটা আমরা এখানে পাবো, ট্যাক্স এডিটিং ভ্যালিউ। ঠিক আছে, তাহলে কন্টেন্ট ট্যাক্স এডিটিং ভ্যালিউ ডট টেক্সট নিয়ে নিলাম, তারপর টু লোয়ার কেস। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই ভ্যালুটার সাথে আমরা এটা থেকে আমরা ট্যাক্স নিয়ে নিলাম এবং লোয়ার কেস করে নিলাম। তো এটার সাথে এটা যদি আমাদের কন্টেন্ট করে আমাদের এই যে অ্যাসের মধ্যে, অ্যাস মানে হচ্ছে প্রথমে এটা আসবে, তারপরে এটা ঘুরবে, লুপ করবে, সো তাহলে এটা রিটার্ন করবে আমাদের। ঠিক আছে, এবার আমরা রিটার্ন করে দিই, রিটার্ন মেসেজ। যেগুলো ম্যাচ করবে সেটা নিয়ে আমরা একটা অ্যারে করে এটা এখানে আপ করে দিছি। এটা রিটার্ন করবে। এইবার আমাদের করতে হবে, এবার আমাদের অটো কমপ্লিটের মধ্যে আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে অনসিলেক্টেডের মধ্যে আমরা যে সাজেশন লিস্টটা পাবো সেই লিস্ট থেকে যেটা আমরা সিলেক্ট করব সেটা আমরা পাবো এখানে। সো এটা আমরা কনসোলের মধ্যে প্রিন্ট আউট করে দেখবো যে কোনটা সিলেক্ট করতেছি আর কি শো করতেছে। ঠিক আছে, তাহলে স্ট্রিং ভ্যালিউ, তাহলে এখানে প্রিন্ট করে দেই, তারপরে ইউ জাস্ট সিলেক্টেড ভ্যালিউ। এবার যদি আমরা রান দেই, আচ্ছা এই যে আমাদের এডিট টেক্সটটা চলে আসলো। এবার যদি আমরা এখানে অ্যাপ টাইপ করি, অ্যাপ আসতেছে ফ্লাটার। আচ্ছা, এটা দেখতে একটু অকওয়ার্ড, এটা মাঝখানে নিয়ে আসি, আমরা একটা প্যাডিং দিয়ে দিই, এটাকে প্যাডিং সাপোজ এখানে দিচ্ছি, সিমেট্রিক করে দিই, হরিজন্টাল 30 করে দিই। এই যে এইবার আপনারা দেখেন যে এখানে আমি সাপোজ অ্যাপ দিলাম, অ্যাপে সাজেশন শো করতেছে ফ্লাটার। কেন? কারণ এখানে আমাদের এই সাজেশন লিস্টটাতে দেখেন যে ফ্লাটার, জাভা, কোটলিন, পাইথন, ডার্ট, এখানে অ্যাপ কিন্তু শুধু এইটাতে আছে। এই জন্য এইটা আমাদের এই যে এখানে সার্চ করে এখানে এই যে কি বলে ম্যাচ করে আমাদের এটা নিয়ে নিচ্ছে, এটা আমাদের এখানে রিটার্ন করে দিচ্ছে, তো আমরা এটা পাচ্ছি এখানে। এবার যদি আমরা এখানে আচ্ছা এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে ফ্লাটার, এই যে এই ফ্লাটারটা আমরা পাবো এখানে। হ্যাঁ, এটা আমরা কনসোলে দেখি, এই যে ইউ জাস্ট সিলেক্টেড ফ্লাটার। তো ফ্লাটারটা আমরা পেয়ে গেছি। যেটা সিলেক্ট করব লিস্ট থেকে, আমরা সাজেশন থেকে, সেটা আমরা এখানে পেয়ে যাব অন সিলেক্টেড মেথডের মধ্যে। তাহলে এবার আমরা এটা কেটে দেই, আবার এটা কেটে দিলে কিছু শো করতেছে না, কারণ এই যে আমরা এখানে যখন এমটি হবে তখন কিন্তু আমাদের একটা এমটি লিস্ট শো করবে, সেটা কিছুই দেখাচ্ছে না।
এইবার যদি আমরা টি দেই এখানে, সাপোজ টি, এই দেখেন টি দেওয়ার পর আমাদের ফ্লাটার, কোটলিন, পাইথন, ডার্ট সবই শো করতেছে। তার মানে কি টিটা কিন্তু আমাদের এইগুলোতে আছে, ফ্লাটারে টি আছে, কোটলিনে টি আছে, পাইথনে আছে, ডার্ট আছে। এটা হচ্ছে অটো কমপ্লিট করে দিচ্ছে আপনাকে, মানে আপনি যেই লেটারটা টাইপ করতেছেন সেটার উপর বেস করে আমাদের একটা অটোমেটিক সাজেশন লিস্ট শো করতেছে এখানে, ঠিক আছে। কিন্তু এখানে জাভাটা শো করতেছে, কারণ জাভাতে টি নেই। এই যে এখানে জাভাতে টি নেই। আমরা পাইথন সিলেক্ট করি, পাইথন সিলেক্ট করলাম, এই যে ইউ হ্যাভ জাস্ট সিলেক্টেড পাইথন এখানে নিচে কনসোলে দেখাচ্ছে। এটা খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা, এটা আমি আবারও রিক্যাপ করব বোঝার সুবিধার্থে। আমি চাই যে আপনারা ঠিকমতো বোঝেন। যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন আমি ততক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করব। সো অটো কমপ্লিটটা হচ্ছে একটা অটোমেটিক্যালি সাজেশন শো করার জন্য একটা উইজেট, অটো কমপ্লিট, যেটা অটোমেটিক্যালি কমপ্লিট করে দেয়। যেমন ধরেন আপনি যদি কোনো লেটার টাইপ করেন এখানে, সেটার উপরে বেসড করে আপনাকে একটা অটোমেটিক্যালি সাজেশন দেখাবে। ওই সাজেশন থেকে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আপনি সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অটো কমপ্লিটের জন্য আমি প্রথমে একটা সাজেশন লিস্ট নিয়ে নিচ্ছি। এখানে আমার কিছু পসিবল সাজেশনগুলো লিখলাম। এবার ইউজার যেটা টাইপ করবে সেটার উপর বেস করে আমি এখান থেকে শো করব। এই জন্য আমি একটা সাজেশন লিস্ট, আমি একটা লিস্ট অফ অ্যারে নিয়ে নিয়েছি স্ট্রিং টাইপের, ঠিক আছে। তারপর আমি এখানে অটো কমপ্লিটটা নিলাম সেন্টারের চাইল্ডের মধ্যে, প্যাডিংয়ের মধ্যে। এই অটো কমপ্লিটের মধ্যে আমাদের এখানে অপশন বিল্ডার নামে একটা প্যারামিটার আছে। অপশন বিল্ডারের কাজ হচ্ছে যে আমাদের যেই সাজেশন লিস্টটা আছে এবং ইউজার যে লেটারটা টাইপ করবে, এই দুইটার উপর বেস করে একটা নিউ লিস্ট আপনাকে রিটার্ন করবে। তো সেটার জন্য আমাদের এই ট্যাক্স এডিটিং ভ্যালু, এটা হচ্ছে ইউজার যে টাইপ করবে এই ভ্যালুটা। এই ধরেন আমি ইউ দিলাম, তাহলে ইউটা আমি এখানে পাচ্ছি এইটা। তো এইটা যখন এই যে ট্যাক্স এডিটিং ভ্যালু ডট টেক্সট যখন এমটি হবে, তখন আমরা জাস্ট একটা এমটি এই যে লিটারেবল স্ট্রিং শো করতেছি। হ্যাঁ, আর যখন এটা এমটি না হবে, মানে যখন ইউজার যখন কিছু টাইপ করবে, সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, সেই ক্ষেত্রে আমরা ম্যাচেস নামে একটা লিস্ট অফ অ্যারে নিয়ে নিচ্ছি এখানে। এই ম্যাচেসের মধ্যে আমরা অ্যাড অল করে দিচ্ছি। এই সাজেশন লিস্টটাকে সম্পূর্ণ আমি কপি করে এখানে নিয়ে নিছি এই ম্যাচেসের মধ্যে। এই যে এইখানে কিন্তু সাজেশন লিস্টটা, এই যে এই লিস্টটা টোটালি কপি হয়ে আমার ম্যাচেসের মধ্যে চলে আসছে। এইবার এই ম্যাচেসের মধ্যে এই যে এখানে লুপ হবে, এই এসের মধ্যে আমরা পাবো প্রত্যেকটা ভ্যালু পাবো। প্রথমে ফ্লাটার পাবো, তারপর জাভা পাবো, কোটলিন পাবো, পাইথন পাবো, ডার্ট পাবো। সো এই এসের উপর বেসড করে এই যে এস ডট টু লোয়ার কেস, আমরা প্রত্যেকটাকে লোয়ার কেস করে নিচ্ছি আমাদের ম্যাচিং করার জন্য। সো লোয়ার কেস ডট কন্টেইন, যদি এই লোয়ার কেস করার পরে যদি কন্টেইন হয়, মানে যদি এটার মধ্যে থাকে যে ভ্যালুটা, এই যে টেক্সট এডিটিং মানে এইটা ইউজার যেটা টাইপ করছে ইউ ডট টেক্সট লোয়ার কেস, তাহলে এই ইউটা আমরা পাচ্ছি এখানে। এইটা যদি কন্টেইন হয় আমাদের এই ফ্লাটারের মধ্যে, এই যে এস দিয়ে আমরা এখানে এটাকে ইন্ডিকেট করছি লোয়ার কেস। যদি কন্টেইন করে, যদি ম্যাচ হয়, যদি ইউজার যে টাইপ করছে এটা যদি এটার সাথে এটার মধ্যে থাকে, হ্যাঁ, যেমন ফ্লাটারের মধ্যে যদি থাকে ইউটা, যেমন ইউটা আছে এটার মধ্যে, এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই, যদি থাকে তাহলে এটা রিটার্ন করবে, ঠিক আছে। এইভাবে এই যে আমরা এই লিস্টটাকে রিটার্ন করে দিচ্ছি, এভাবে কপি হয়ে। আর যেটা থাকবে না বা কন্টেন্ট করবে না সেটা কিন্তু এখানে লিস্টে থাকবে না। যদিও আমরা এখানে সবগুলো সাজেশন নিয়ে নিয়েছি ম্যাসেজের মধ্যে, কিন্তু এখানে যখন আমরা কন্ডিশনটা চালাই তখন কিন্তু শুধু যেটা ম্যাচ করবে, যেটা কন্টেন্ট করবে, ইউজার যেটা টাইপ করছে এটা যদি থাকে এই লিস্টের মধ্যে প্রত্যেকটা ভ্যালুর মধ্যে, তাহলে সেটাই শুধু এখানে রিটার্ন করবে, বাকিগুলো কিন্তু রিটার্ন করবে না। তার মানে এখানে শুধু ইউ দেওয়াতে এই ফ্লাটারটা আমাদের রিটার্ন করতেছে এখানে, আর বাকিগুলো কিন্তু রিটার্ন করতেছে না। এই জিনিসটা আমরা অপশন বিল্ডারের মাধ্যমে পাবো, ঠিক আছে। আর অন সিলেক্টেড নামে আরেকটা প্যারামিটার আছে, যেটার মধ্যে আমরা যেইটা সিলেক্ট করব, যখন ধরেন এখানে আমি টি দিলাম, টি অনেকগুলো লিস্ট অফ সাজেশন শো করতেছে। এবার আমি ডার্ট সিলেক্ট করলাম, ডার্ট, এই ডার্টটা যেটা সিলেক্ট করবেন সেটা আপনি পাবেন এইখানে,
হ্যাঁ, এই যে আমি প্রিন্ট করে দিলাম ইউ জাস্ট সিলেক্টেড ভ্যালিউ, মানে যেটা সিলেক্ট করছি এই যে ইউ জাস্ট সিলেক্টেড ডার্ট, তো ডার্টটা আমি পেয়ে গেলাম, মানে এখানে সিলেকশন ভ্যালুটা আপনি পাবেন। সো এই জিনিসটা খুবই সিম্পল উইজেট এবং এটা খুবই কার্যকরী। এটা কিন্তু আপনার সব জায়গাতে ব্যবহার করা হয়। আপনার ই কমার্স টাইপের অ্যাপের মধ্যে যখন আপনি একটা প্রোডাক্ট সার্চ করবেন, প্রোডাক্টের নাম লিখলে কিন্তু দেখবেন যে আপনাদের অটোমেটিক্যালি অনেক কিছুই অনেক সাজেশন লিস্ট শো করতেছে। এটা কিন্তু এভাবে হয়, বা গুগল ম্যাপ বা যেখানেই বলেন আপনি, এটা কিন্তু ইজিলি এভাবে হয়। সো আশা করি এই জিনিসটা আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন কীভাবে আমরা অটো কমপ্লিট উইজেটটা ব্যবহার করতে পারবো আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে। সো এই জিনিসগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে জানাবেন, আমি অবশ্যই সেটার উপর ভিডিও মেক করব। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।